পাশে পুকুর, তার পাশে যমুনা নদী। আর এইখানে আমি এমনভাবে করছি। ছোটোবেলার দিনগুলো ভীষণ মিস করি। এইখান থেকে আমরা ঝাঁপ মারতাম। ওই যে আমার পিছনে হলো পাকা রাস্তা, আর এইখান থেকে আমরা এরকমভাবে ঝাঁপ মারতাম। ভীষণ মিস করি সেই সব দিনগুলো, কোথায় হারিয়ে গেল। যদি আবার ফিরে পেতাম। মন খারাপ লাগলে আমি এইখানে চলে আসি। আজকে ভীষণ মন খারাপ লাগছে, ভালো লাগছে না। এই যে হেবি সুন্দর লাগছে। আগে ওইখান থেকে দৌড়িয়ে এসে পুকুরে ঝাঁপ মারতাম, অনেক মারও খেয়েছি, ভীষণ মার খেয়েছি। বাড়ি যাব, চোখটা পুরো লাল হয়ে যাবে, এইখান থেকে গোপ উঠবে, পুরো কালো হয়ে যাবে। তবুও শান্তি ছিল, সুখ ছিল। তখন কি বুঝতাম যে কপালে এমন লেখা আছে। আমি কোনোদিন কারোর ক্ষতি চাইনি। আর আমার মনে দীর্ঘ বিশ্বাস করো, আমি যাই বিপদের মধ্যে পড়ি না কেন, আল্লাহ ঠিক আমার কীভাবে যে উদ্ধার করবে তা সে আর বলার মতো না। কারণ আমি কোনো মানুষের কোনো দিন ক্ষতি চাইনি। আর আমার বাপ মার কাছে থেকে একটা শিক্ষা শিখেছি, আমার হয়ে কোনো দিন পাড়ায় ঝগড়া করতে যাইনি, কোনো দিন না। যদি যেত সেই সব কুত্তারা হয়তো এত সাহস পেত না বলার জন্য। কিন্তু এটাও একটা শিক্ষা, আমি আমার বাপ মার থেকে ওই শিক্ষাটা পেয়েছি। তোমার নিয়ে আমি স্নান করবো। ওই দেখো ওই যে যাচ্ছে, ওই দেখো আসো চলে আসো, ঝাঁপ মারবো তোমার নিয়ে, আমি ঝাঁপ মারবো, আসো। দাদা হয়, ভীষণ মজা করি। রাস্তাঘাটে যেখানটাই দেখো কাটটা মারবে। আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে স্নান করে বাড়ি যাই, কিন্তু গামছা নিয়ে আসিনি, ওই জন্য স্নানও করতে পারছি না। যাই হোক, এইখানটাই রাখছি। চারিদিকে লোক দেখছে, একটু লজ্জা ভাব লাগছে। টিটকারি মারছে, দাদিরা হয়